Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Gimana senang? Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna sayyidana wa habibana wa sanadana wa maulana Muhammadan arsala rasulahu bil haqqi basyiran wa nadhira wa da'iyan ila Allahi bi'idnihi wa sirajan munira. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد ونشهد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. وقال تعالى بشأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغت العلا بكماله كشفت الدجى بجماله. সম্মানিত ইমাম সাহেব, দিগার উলামায়ে কিরাম, মুসল্লিয়ানে আযাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম
জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসা শুরু করে দিলেন। কার ঘরে? জোরে বলছি, কার ঘরে? ওই মহান মুনিবের দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তি মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবী কুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমাটাকে বলা হয় জুমাতুল বিদা। কি বলা হয়? জুমাতুল বিদা মানে রমজান মাস শেষ শুক্রবার। রমজান মাসে কি শেষ শুক্রবার, এই জন্য এটাকে বলা হয় জুমাতুল বিদা, মানে বিদায় নিয়ে গেল। রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল। জানি না আগামী বছর আবার এই রমজান আমরা পাবো, এই নিশ্চয়তা আমাদের আছে? জোয়ান মানুষ সেও চলে যেতে পারে, আমার বুড়া মানুষ সেও থাকতে পারে, আল্লাহ তাআলা তাকে রাখতে পারে। সুতরাং আজকে একটা হিসাবের ব্যাপার যে আমরা কতটুকু কামাই করতে পারলাম এই মাসে, রোজগার কতটুকু করতে পারলাম। থাকার জন্য যে জিন্দেগি আমার শুরু হবে না, শেষ হবে না। কি বলেন? ওই জিন্দেগিটা শুরু হবে আর শেষ হবে না। এই পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে। এই পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুবারা সিংহায় ফুৎকার দিবে, তখন এই পৃথিবীর পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল সব শেষ হয়ে যাবে। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। আসমান থেকে চুপচির হয়ে যাবে, আসমানটা ফেটে চৌচির হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল'ইনিল মানফুশ, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ, কিসের মতো উঠবে? আপনারা দেখেন না ওই যে বালপুরাই বলেন না, কি বলেন ওটা, মানে পাক দিয়া বাতাস, পাক দিয়া লতা পাতা মানে উড়ায় ওর দিকে। আপনারা কি বলেন? পাতা দিয়ে যা হোক বুঝতে, আমাদের এই দেশে বলেন বালপুরাই, মানে পাতাগুলো ঘুরনি খায়, ঘুরে এর সাথে পাতাগুলো ঘুরে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুবার যখন, দ্বিতীয়বার যখন ফুৎকার দিবে, পাহাড়গুলো এরকম লতা পাতার মতো, তুলার মতো উঠতে থাকবে। কত বিকট আওয়াজ। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আর সমুদ্রের পানিগুলো উঠতে থাকবে, সমুদ্রের পানিগুলো উঠবে, উপর থেকে উঠবে। ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, আর কবরের ভিতরে যা আছে সব বের করে দিবে। সেদিন এমন একটা ভয়াবহ অবস্থা হবে, পৃথিবীর কোনো জিনিস আর বাকি থাকবে না, সব শেষ হয়ে যাবে। যেদিন সব শেষ হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো ঘুরতে থাকবে। মানুষগুলো সেদিন দিশেহারা হয়ে যাবে। কবরে যা আছে সব থেকে যখন দিবে, মানুষ দিশাহারা হয়ে ঘুরবে। কি হলো, কি হলো, কি হলো, এরকম ঘুরতে থাকবে। সেদিন এক শ্রেণীর মানুষগুলো হবে যাদের নেক আমলগুলো ভালো থাকবে, বেশি থাকবে।
মানুষটার স্থান হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার ওজন হালকা হবে, খফিফ হবে, অর্থাৎ নেক কম থাকবে, এই মানুষটার জায়গা হবে হাবিয়া। কোথায়? হাবিয়া। আল্লাহ বলেন ওয়া মা আদরাকা মা হিয়া, আর সে হাবিয়াটা কি? নারুন হামিয়া, সেটা হবে উত্তপ্ত আগুন, উত্তপ্ত আগুন। বলেন নাউযুবিল্লাহ। এই দুনিয়ার ময়দানে যারা ভালো আমল, নেক আমল করে দিতে পারবে, নেকের পাল্লাটা ভারী করে নিয়ে যাবে, অর্থাৎ যে মানুষটা সব জায়গাতে আল্লাহর বিধানগুলো মেনে চলবে, ওই জায়গাটা, ওই মানুষটা আল্লাহ তাআলার নেক বান্দা হিসেবে হাসরের ময়দানে উঠবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে একটা মাত্র ছায়া থাকবে। কয়টা? একটা মাত্র ছায়া থাকবে। অর্ধ হাত মাথার করে সোয়া হাত উপর থেকে সূর্য তাপ দিবে, আর এই তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবিটাকে গুলি গুলি করতে থাকবে। পানি পানি বলে মানুষ চিৎকার করবে, পানি দাও, পানি দাও। সেখানে পানির ব্যবস্থা কেউ দিবে না। পানির কারণে, পিপাসার কারণে মানুষগুলোর কাছে কিছু মানুষের জিহ্বাটা হাঁটু পর্যন্ত নেমে আসবে পিপাসার কারণে। যারা নেককার হবে, সাত প্রকার মানুষ সেদিন একটা ছায়ায় ছায়া পাবে। কয়টা ছায়া? এটা বলেন। ছায়া মাত্র একটা থাকবে। যেই কুরসির মধ্যে, চেয়ারের মধ্যে মহান রব্বুল আলামিন বসা থাকবেন, ওই চেয়ার ছাড়া, ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই ছায়ার মধ্যে সাত প্রকারের মানুষ স্থান পাবে। কয় প্রকার? সাত প্রকারের মানুষ স্থান পাবে। যারা মসজিদে আয়েশায় হাদিস যাওয়ার জন্য পেরেশান থাকেন, শুনে নেন হাদিস। যে মানুষগুলো তার নফসটা মসজিদের সাথে রক্ষানো থাকবে, তার মানে হলো ফজরের নামাজ পড়ে বাড়ি যাবে, কাজকর্ম করবে, মনটা থাকবে মসজিদের দিকে। কখন আযান হয়, আযান হওয়ার আগেই এই মানুষটা দৌড়ে এসে মসজিদে হাজিরা দিয়ে দিবে। যে মানুষটা হৃদয়টা মসজিদের সাথে রক্ষানো থাকবে, অর্থাৎ আযান হলেই মসজিদে আসবে, যত সম্ভব মসজিদে সময় কাটাবে, আবার বাড়ি যায় তার সাংসারিক ব্যবসায়িক কাজকর্ম করবে। এই মানুষগুলো, এই শ্রেণীর মানুষগুলো ওই হাসরের ময়দানে আল্লাহর কুরসির ছায়ার নিচে স্থান পেয়ে যাবে। সেদিন মানুষগুলো কোনো বস্ত্র থাকবে না, একটা মানুষের মাত্র বস্ত্র থাকবে। সেই মানুষটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই একটা মানুষ ছাড়া কোনো মানুষের কোনো বস্ত্র থাকবে না। সকল মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে, কাপড় থাকবে না, কোনো পোশাক থাকবে না, উলঙ্গ হয়ে সব মানুষগুলো উঠবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার বিবি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমরা সেদিন এই উলঙ্গ হয়ে কেমনে উঠবো? আমাদের কি কোনো লজ্জা হবে না? বিশ্বনবী বলেন, আয়েশা রে, দিনটা ভালো করে বুঝেন, দিনটা এমন ভয়ানক হবে, একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকাবে, এই জ্ঞান কোনো মানুষের সেদিন থাকবে না। এমন একটা কঠিন সময় এই হাসরের ময়দান আসবে, সে ময়দানে সব মানুষের হাজিরা দেওয়া লাগবে। এমন কোন মানুষ নাই সেই হাসরের ময়দানে উপস্থিত দেওয়া লাগবে না। ওই দিন
আল্লাহর কুরসির ছায়া ছাড়া কোনো ছায়া পাবে না। চতুর্দিক থেকে কিছু দিক থেকে আগুনের মতো আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে। আগুন ধাওয়া করলে মানুষ একদিকে যাতে থাকবে। সেদিন মাত্র বিশ্বনবীর উম্মতগুলো ওই নিরাপদ জায়গায় স্থান পেয়ে যাবে। কার উম্মত? বলে বিশ্বনবীর উম্মতগুলো। এক শ্রেণীর মানুষকে সেদিন নিরাপদ দেওয়া হবে, কিন্তু ফেরেশতারা বলবে আল্লাহ তোমার এই বান্দাগুলো তোমার এই রাসূলের উম্মত দাবি করতে ঠিক, কিন্তু রাসূলের আদর্শ বিধান অনুযায়ী তারা জীবন চালায় নাই। তারা মানুষের তৈরি করা জীবন বিধান নিয়ে জীবন চালাইছে। আর ইসলামকে নতুন করে সাজাইয়া তারা ইসলাম মেনেছে, যে ইসলাম রাসূলের রেখে যাওয়া ইসলাম তাদের মধ্যে ছিল না। আছে না এরকম শ্রেণী? কথা বলেন আছে কিনা? ইউটিউব করবেন, ইউটিউবের মধ্যে দেখবেন জিকিরের অবস্থা। দেখছেন আপনারা কেউ জিকির? প্রথমে আল্লাহু আল্লাহু পড়ে, তারপর শাহানি বাবা, জিন্দা বাবা, আছে কি? এগুলো ইসলাম না। জিকির হতে হবে একজনের, তিনি জিকির হতে হবে একজনের, তিনি আল্লাহ ছাড়া আর কারো জিকির হবে না। সেদিন যারা মানুষের বানায়া ইসলাম তৈরি করেছে, যে ইসলামের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, হাদিসের কোনো সম্পর্ক নাই, এই মানুষগুলো রাসূলের উম্মত হিসাবে পরিচয় দিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের একদিন ফেরেশতারা ওই মানুষের সঠিক পরিচয় তুলে ধরবে, রাসূলের উম্মত হিসাবে দাওয়াত দেওয়ার কোনো সুযোগ তাদের থাকবে না। সম্মানিত হাজিরিন, ওই দিন একটা মানুষের অবস্থা এরকম হবে, তার একটা মাত্র নেকি কম করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি লিকুল্লি মরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইবনি। সেদিন ভাই তার ভাই থেকে ভাগবে, স্বামী তার স্ত্রী থেকে ভাগবে, স্ত্রী তার স্বামী থেকে ভাগবে, সন্তান তার মাতা পিতা থেকে ভাগবে, মাতা পিতা তার সন্তান থেকে ভাগবে। কেউ কারো কোনো পরিচয় দিতে চাইবে না। মাথায় ঢুকতেছে কত কঠিন দিনটা হবে। দুনিয়ার ময়দানে যদি ছেলে মারা যায়, বাবা মা সহ সকলেই পাগলের মতো হয়ে যায়। কথা বলেন, হয় কি হয় না? বাবা মারা গেলে মেয়েরা জীবন দিয়া তার জন্য কান্নাকাটি করে। অবস্থা এরকম হবে, ওই দিন সবাই একা একা থাকার জন্য চেষ্টা করবে। বলবে আমার স্বামী নাই, কে বলবে স্ত্রী নাই, স্ত্রী বলবে স্বামী নাই, সন্তানের বলবে মাতা পিতা কেউ নাই। সকল মানুষগুলো নাফসে নাফসে নাফসে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হযরত মুসা আলাইহিস সালাম এরকম জবরদস্ত নবী, তিনি বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমার মা মরিয়মের কি হবে আমি জানি না, তুমি আমাকে বাঁচাও। একজন নবী, তিনি বলবেন আল্লাহ আমার মার কোন গতি হবে আমি জানি না, ওটা আমি জানতেও চাই না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম একজন জবরদস্ত নবী, তিনিও বলবেন আল্লাহ আমার বাবার কি গতি হবে আমি জানি না, সুতরাং তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবীরা বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এর মধ্যে পীর সাহেবের কোনো নিষ্ঠা আছে নাকি? বলেন, এক শ্রেণীর মানুষ আছে একবার মুড়ি ধুইয়া আছে আর কোনো চিন্তা নাই, আছে কিনা? আছে। কথা বলেন আছে কিনা? কিছু মানুষ আছে পীর সাহেব তাকে করায় নেবে, আর এরকম ভণ্ড কিছু
আছে কিনা? নবীরা পর্যন্ত ওই দিন বলবে নাফসি নাফসি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। একটা মানুষ সেদিন থাকবে মাত্র, কয়টা? একজন মানুষ থাকবে, মানুষের চিন্তায় বিমূঢ় হয়ে থাকবে, তার উম্মতের চিন্তায় থাকবে। এই মানুষটা বলবে না আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তিনি শুধু বলবেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সম্মানিত ভাইরা আমার, মানুষ যেদিন কবরে যাবে, কবরে নেওয়ার সময়, কবরে যাওয়ার সময় মানুষকে বলে দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে কিনা? বলে কিনা? তার মানে কি আল্লাহর নামে রাসূলের দলে রেখে গেলাম। আমরা যখন লাস্টে রাখি কি বলি? বিসমিল্লাহি, বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে রেখে গেলাম। ও ভাই, আপনি যদি এই দুনিয়ার ময়দানে রাসূলের দলে না থাকেন, ভালো করে বুঝেন, আপনার জীবনটা রাসূলের দলে যদি না কাটাইয়া যান, যদি মানুষের তৈরি করা বিধানের দলে জীবন কাটান, বলে মরা মানুষ নিয়ে রাসূল কি করবে? দেখবেন রাজনৈতিক দলের নেতারা কর্মীরা যদি জোয়ান হয়, তারা ভালো করে টেনে নেয়, কথা বলেন ঠিক কিনা? কোন রাজনৈতিক কর্মী যদি মারা যায়, মারা যাওয়ার পরে একদিন দুই দিন তার নেতারা খবর রাখে, তারপরে আর কেউ কোনো খবর, কথা বলেন না কেন? রাখে নাকি? মিছিলে দেয়া মারা যায়, রাজনৈতিক প্রোগ্রামে দেয়া মারা যায়, তার লাশটা নিয়ে অনেক স্বার্থের জন্য মিছিল করে। আপনারা বলবেন আমি কি বানিয়ে বললাম না? বাস্তবতা আছে। কিন্তু 3 দিন 5 দিন 7 দিন গেলে ওই পরিবারের আর কেউ খবর নেয় না, তার বউকে কেমনে চলে, তার সন্তানেরা কেমনে চলে, কেউ খবর নেয় না। সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়ার ময়দানটা যদি আপনি রাসূলের আদর্শে বাস্তবায়নের জন্য দিক কাটে না যান, আর যদি আপনাকে বলে রাসূলের দলে রেখে গেলাম, বুঝতে হবে আমিও একটা মিছা কথা কইলাম, ঠিক কি না? কারণ এই মানুষটা রাসূলের বিরোধিতা করেছে, এরকম আছে না নাই? কথা বলেন। কিছু বুদ্ধিজীবী আছে, তারা কোরআনের কথা, কোরআনের তেলাওয়াতকে তারা জঙ্গিবাদ মনে করে, কথা বলেন আছে না নাই? দেখবেন একবার বুঝে কি মুরগি কবিরে করে, মুরগি কবি শাহরিয়া, তার ভাই মুরগি কবি। একবার দেখলাম টক শুতে বলতেছে যে বুঝলাম না আমার এই দেশটা কি হয়ে গেল, মানুষ সকালে উঠাই এই কোরআন পড়ে, আলিফ বা তা সা পড়ে, আলিফ বিদ্যে করে। সুতরাং আমাদের বাংলাদেশের বাঙালিদের মানে বৈশিষ্ট্য এটা ম্লান হতে চলছে। মুসলমানদের প্রথম শিক্ষায় থাকা দরকার ছিল আলিফ বা তা সা, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার ওদিকে যাওয়ার মাকসাদ না, যে মানুষটা কবরে রাখার সময় আমরা বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে রেখে গেলাম। আমি যদি এই দুনিয়ার জীবনটা রাসূলের দলের বিরোধিতা করে আবু জাহেলের দলের পক্ষে কাজ করে দিয়ে থাকি, ওই দিন রাসূলের দলে রাখলেও আমার কি আপনাকে রাসূলের দলে নেওয়া হবে না, ঠিক না? সম্মানিত ভাইরা, তারপরে কবরে যাওয়ার পরে প্রশ্ন করে
তিনটা কয়টা যেটা বলেন এক নম্বর প্রশ্ন মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা তোমার রব কে তোমার দ্বীন কে তোমার নবী কে প্রশ্ন কয়টা যেটা বলেন প্রশ্ন হবে তিনটা মান রাব্বুক তোমার রব কে তোমার পালনকর্তা কে তোমার আইনদাতা কে তোমার বিধানদাতা কে তোমার সৃষ্টিকর্তা কে উত্তর হবে রব্বি আল্লাহ ঠিক না এখন দুনিয়াতে যদি আল্লাহকে রব না মেনে যদি অন্য কাউকে রব মেনে যান সেদিকে জবাব দেওয়া যাবে নাকি মা ছেলেকে পাঠাইছে বাজারে একটা সরিষার তেলের বোতল দিয়ে কি দিয়া বলেন একটা সরিষার তেলের বোতল দিছে 20টা টাকা দিছে যে বলছে আমি রান্না করতে বসলাম তাড়াতাড়ি যা তেল নাই বসাই 20 টাকার তেল নিয়া এই ছেলে বাজারে যাইয়া তেল কিনে নাই কিনছে কটা পারবে ছেলেদের স্বভাব যা কি ছোট বাচ্চাদের স্বভাব মারপিট কিনা রাস্তায় বন্ধুদের সাথে খেলছে 2 ঘন্টা পরে বাড়ি আসছে বাড়ি আসার পরে মা খুশি না বেজার রাগ আছে না বেটা রান্না চুলাই করে পাঠালাম তেলের জন্য আর তুই তেল না নিয়া আইবে এত দেরি করে আইলি বল কই আসিলি ছেলে জানে না কই আছে কথা বলেন এতক্ষণে হাউস নাই কে তেল কো মা ধমকি দিয়া বলতেছে আর হাত উঠাই দিছে মারার জন্য এখন তেল যে আনতে পারে নাই কেন তেল আনতে পারে নাই কই আসিল সময় সবগুলো প্রশ্নের উত্তর জানা আছে না উত্তর দিতে পারবে না উত্তর জানা আছে কিন্তু দিতে পারে না কারণ এইটা মায়ের আদেশ ছিল না মায়ের আদেশ ছিল 20 টাকা দিয়া তেল নিয়ে আসবে এই তেল না নিয়ে সে মার্কেট কিনেছে এইটা মায়ের আদেশ না মায়ের আদেশের বিরোধিতা কাজ করছে কথা বলেন ঠিক কি না আমি যদি এই দুনিয়ায় আল্লাহকে রব না মানি ভালো করে বুঝেন ব্রেন পরিষ্কার করে বুঝেন আমি যদি এই দুনিয়ায় আল্লাহর আইন না মেনে মানুষের তৈরি করা আইন মেনে যাই এই আইনের পিছনে খেদমত করি পরিশ্রম করি আল্লাহকে আইন দাতা মানলাম না সেদিন ওই মারবেলের ফলার মতো রব্বি আল্লাহ মানুষ জবাব দিতে পারবে না ঠিক না সুতরাং এখন থেকে আমরা চেষ্টা করব চিন্তা করব শুধুমাত্র আল্লাহর আইনের পিছনে ঘুরবো রাজি আছি ইনশাআল্লাহ কারা কারা রাজি আছি আল্লাহ তুমি কবুল করো সকলে বলেন আমিন আমিন এই কথা এখানে রাখলাম আরেকটা হাদিস আসছে দুয়াতুল বিদা তো হাদিস আসছে তারপরে পরের জবাব যদি সময় থাকে বলবো না থাকলে পরের সূত্রে বলবো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে তিনি মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করতেছেন কাদেরকে নিয়ে সাহাবাদের পিছনে পর্দার আড়ালে মেয়েরা আছে মেয়েরা কথা শুনতেছেন পর্দার আড়ালে সাহাবীরা সামনে আছেন হুজুরের সামনে কথা প্রসঙ্গের মধ্যে কথা ফাঁকের মধ্যে আড়াল থেকে একজন সুন্দরী নারী মহিলা যুবতী রাসূলকে বলতেছেন প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আরবের একজন সুন্দরী মেয়া আমি একজন ধনাঢ্য মেয়ে আমার 4টা খেজুরের বাগান আছে কয়টা যারা বলেন কয়টা 4টা খেজুরের বাগান আছে আমি একজন সুন্দরী মেয়ে আমার বিয়ের বয়স হয়েছে আপনার যে কোনো সাহাবা আছে আপনার পছন্দ মতো আমি একজন সাহাবাকে দিয়া আমার বিয়ের ব্যবস্থা আপনি করে দেন ভালো বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার যে সাহাবী আমাকে বিয়ে করবে তার যদি বউ একটা থাকে তারপর আমি রাজি আছি যদি বউ 2টা থাকে তারপর আমি রাজি আছি
অর্থাৎ বিবাহিত সাহাবাও যদি হয় আমার তাতে কোনো আপত্তি নাই। বলেন এই মেয়েরে বিয়ে করতে রাজি হবে না? কথা বলেন। খেজুরের বাগান জোরে বলেন চারটা। এখন হুজুরের সামনে যারা ছিল প্রথমত মেয়েটা সুন্দরী, তারপরে আবার যুবতী একটা মেয়ে, তারপর আবার চারটা খেজুরের বাগান। পুরা পুরা সাহাবীর তারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার ওই মহিলা সাহাবী যদি রাজি হয় আমিও রাজি আছি। এখন আমার মতো পুরা যারা আছে এই সাসামের মতো পুরা যারা তারাও কয় আমিও রাজি আছি। সাহাবীরা কয় হাত উঠাও, রাসূল বলেন হাত উঠাও। সব সাহাবী হাত উঠাইছে, হুজুর আপনার এই মহিলা সাহাবী যারা পছন্দ করে আমার কোনো আপত্তি নাই। মহিলা সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার কিন্তু তিনটা কন্ডিশন আছে। কয়টা? তিনটা। আপনার সাহাবী যদি বউ থাকে তার বাচ্চা থাকে আমার কোনো আপত্তি নেই, আমি রাজি আছি, কিন্তু আমার কন্ডিশন বলেন তিনটা। ইয়া রাসূলুল্লাহ আপনার যেই সাহাবী আমাকে বিয়ে করবে ওই সাহাবী প্রত্যেক রাতে একটি কোরআন শরীফ খতম করা লাগবে। এই কথা যখন বলছেন 50% সাহাবী হাত নামে ফেলছে, ওই মহিলার দরকার নাই। বলেন কিছু বলেন কোন মহিলা যদি বলে যে প্রতি রাতে এক জিল কোরআন শরীফ খতম করে তারপর আমার লগে শুইবা, নচেত আমার বিছানায় জায়গা নাই, অন এই মহিলা কে আছেন বিয়ে করবেন? আছেন কেউ? তারপরে কিছু মানুষ বলতো খেজুরের বাগান যখন চাইটা কষ্ট হয় হোক সমস্যা নাই রাজি। এখন এক জিল কোরআন শরীফ খতম সবার দ্বারা সম্ভব? হ্যাঁ বিশ্বনবী বলেন বলার দ্বিতীয় কন্ডিশন কি? কয় দ্বিতীয় কন্ডিশন হলো ইয়া রাসূলুল্লাহ আপনার যেই সাহাবী আমাকে বিয়ে করবে ওই সাহাবী সারা রাত ইবাদত করা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এইবার যারা ছিল হাত সবাই নামে বলছে, দুই একজন রাখছে মিয়া যে মহিলা সারা রাত ইবাদত করা লাগবে এই মহিলার শোয়া যাবে না, এই মহিলাকে বিয়ে করো। কথা বুঝেন না হয়? এই মহিলাকে কেউ বিয়ে করবে? এবার সব হাত নামে হচ্ছে, দুই একজন রয়েছে খেজুরের বাগান, খেজুরের বাগান চারটা। চিন্তা করলেন সারা রাত ইবাদত করবো, বড় লোকে মেলামেশা করবো দিনের বেলায়, যা হয় খেজুরের বাগান চারটা। এবার বিশ্বনবী বলেন এবার 3 নাম্বার কন্ডিশন বলেন। 3 নাম্বার কন্ডিশন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার যেই সাহাবী আমাকে বিয়ে করবে ওই সাহাবী সারা বছর রোজা রাখা লাগবে। সুবহানাল্লাহ হবে না? এবার আর একটা হাত তো উজাড়াই সব নামে গেছে। কন্ডিশন কয়টা? যেটা বলেন কন্ডিশন 1 নাম্বার কন্ডিশন প্রতি রাতে একটি কোরআন শরীফ খতম করা লাগবে। 3 নাম্বার কন্ডিশন বলেন সারা রাত ইবাদত করা লাগবে। 3 নাম্বার কন্ডিশন সারা বছর রোজা রাখা লাগবে। এই 3টা কন্ডিশন নিয়ে কোন সাহাবী এই মহিলাকে বিয়ে করার জন্য রাজি হলো না। একজন হাত উঠে রাখছে। কয়জন? একজন। রাসূল বললেন তুমি কিছু বুঝো? ভাই বলছি আমি চিন্তা করো। আমি তুমি যে হাত উঠে রাখছো চিন্তা করো, কি কইতাছো চিন্তা করো। ভাই উত্তর বুঝছি আমি, চিন্তা করছি আপনি বিয়ে করে দেন আল্লাহ ভরসা। পাগল নাকি? কথা বলেন। মহিলা সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার যে সাহাবী রাজি হইছে ওর যদি ছেলে মেয়ে থাকে তারপর আমি রাজি আছি, ও যদি কালা হয় তারপর আমি রাজি আছি, ও যদি বয়স্ক হয় তারপর আমি রাজি আছি, ওর যদি নাক কুচা থাকে তাও আমি রাজি আছি। আমার যে কন্ডিশন 3টা পালন করার জন্য আপনার যে সাহাবী রাজি হইছে খালি বিয়ের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। বিয়ে পড়ালেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে পড়ালেন বিয়া? বিয়ে হয়ে গেল, সবাইকে ওলিমার জন্য কিছু খেজুর দিলেন, খাইলেন, সব সাহাবী চলে গেলেন। আর চিন্তা করলেন এক সাহাবী আরেক সাহাবীকে বলবো কানা নাকি
এই কন্ডিশনে কেউ বিয়ে করে নাকি? বুঝলেন কথা না? মানে ওরা সাহাবীরা আলোচনা করে ব্যাককল নাকি এই সাহাবী এই কন্ডিশনে কেউ বিয়ে করে? কন্ডিশন কয়টা? যেটা বলে ঠিকই বলেন তো আবার। এক নম্বরে প্রতি রাতে কোরআন শরীফ খতম, সারা রাত ইবাদত, সারা বছর রোজা। আর এক সাহাবী লোক আলোচনা করে ব্যাককল ছাড়া কিছু চারটা খেজুরের বাগান দায়িত্ব কি আছে এই জীবন দেওয়া যাইব। বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে 3 মাস সংসার কাটালেন। 3 মাস পরে মহিলা স্বামীর হাতে ধরে বলেন চলো রাসূলের কাছে। কেন? যে তোমার যে কন্ডিশন আমার সাথে বিয়ে হয়েছে একটা কন্ডিশন তুমি পালন করো নাই, কাজেই চলো রাসূলের কাছে বিচার দেওয়া লাগবে। হাতে তুলে নিয়ে স্বামীকে হাতে ধরে রাসূলের সামনে উপস্থাপন করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিথ্যা কথা বলে প্রতারণা করে যারা ছিল, কিন্তু নবীর সাহাবী মিথ্যা বলে প্রতারণা করে এটা জানা ছিল না। রাসূল বলেন কি বলতে যাও? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে 3টা কন্ডিশন দিয়ে আপনার যে সাহাবী আমাকে বিয়ে করেছেন একটা কন্ডিশন আপনার সাহাবী পালন করে নাই। সাহাবীরাও কি প্রতারণা করে? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, যে 3টা কন্ডিশন দিয়ে আপনি আপনার সাহাবীর সাথে আমাকে বিয়ে দিলেন, আপনার এই সাহাবী একটা কন্ডিশন পালন করে নাই, কাজেই এই বিচার আপনার কাছেই দিলাম। সাহাবীকে জিজ্ঞেস করছে ইয়া রাসূল, আমার সাহাবী বলো তোমার স্ত্রী যে অভিযোগ তোমার বিরুদ্ধে দিল অভিযোগ ঠিক আছে কিনা? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর অভিযোগ ঠিক নাই, আমি সব কন্ডিশন পালন করেছি। সুবহানাল্লাহ, সব কন্ডিশন পালন করেছি। রাসূল বলেন বলো ব্যাখ্যা দাও কেমনে পালন করছো? তোমার স্ত্রী বলে পালন করো নাই, আর তুমি বলে সব পালন করেছো, ব্যাখ্যা দাও। এবার স্বামী ব্যাখ্যা দেয় ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কয়েকদিন আগে হাদিস বলেছেন যে মানুষ সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে কয়বার? 3 বার। এরা বলেন কয়বার? 3 বার। কোন সূরা? সূরা ইখলাস। বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি বলেছেন হাদিস যেই মানুষ সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে কয়বার? 3 বার। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার আমলনামায় এক জিত কোরআন শরীফ খতমের সওয়াব দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস যদি সত্য থাকে আমি প্রতি রাত 3 বার এই হাদিসটা আমল করি, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত না করে শুই নাই। এবার বলেন আমি এক জিত কোরআন শরীফ খতম করেছি কিনা? সুবহানাল্লাহ। রাসূল বলেন 1 নম্বর কন্ডিশন ফুলফিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যাবে পারবো সবাই? প্রত্যেক রাতে সূরা ইখলাস কয়বার? 3 বার। এটা বলেন কয়বার? 3 বার। পারবো সবাই? আপনারা দেখা আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আমিন। এবার এই ভাই বন্টন পরে করেন, মূল্যবান কথা বলতেছি। কি ভাই মূল্যবান না? জরুরি কথা নাই না? লাভের না? 3 নম্বর কন্ডিশন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হাদিস বলেছেন যেই মানুষ ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে যায় আদায় করে, আবার এশার নামাজ জামাতের সাথে মসজিদে যায় আদায় করে, এই মানুষটা সারা রাত যদি ঘুমায়ও থাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত তার ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। আপনার মহিলা সাহাবাকে জিজ্ঞেস করেন আমি ফজরের নামাজের পরে আবার এশার নামাজ জামাতে করেছি কিনা? ইয়া রাসূলুল্লাহ, ফজর আর এশা নয়, শুধু 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন নামাজ আমি জামাত তরক করি না। সুতরাং আপনার হাদিস যদি সত্য হয় আমি আপনার এই 2 নম্বর কন্ডিশন পালন করেছি। সুবহানাল্লাহ। রাসূল বলেন
আমার মহিলা সাহাবী তোমার স্বামী এই কন্ডিশনটা পালন করেছে, কাজে 2 নম্বর কন্ডিশনও দিলাম। সুবহানাল্লাহ। কি বলেন তো 2 নম্বরে? ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ জামাতের সাথে, এশার নামাজ পারবো না ভাই? একটু কঠিন হলো না? একটু কঠিন হলো। এবার হাত উঠাইতে চাই না, এবার হাত উঠাইলে না বলে না, প্রতিজ্ঞা করি আমরা নিয়ত করি সকলে ফজরে আমরা জামাতে করব, এশাও জামাতে করব। রাজি আছি ইনশাআল্লাহ? পারবো তো? ইনশাআল্লাহ। কন্ডিশন পড়ে গেল। 3 নাম্বার কন্ডিশন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন যে মানুষ রমজানের 30 রোজা, রমজানের 30 রোজা, রমজানের পরে কোন মাস? শাওয়াল। কোন মাস? শাওয়াল। আপনি তো বলেছেন যে মানুষ রমজানের 30 রোজা, শাওয়ালের 6 রোজা, কয় রোজা? 6 রোজা, যে মানুষ রমজানের 30 রোজা আর শাওয়ালের 6 রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার আমলনামায় সারা বছর রোজার সওয়াব দিয়ে দিবেন। আমরা মহিলা সাহাবে জিজ্ঞেস করে বিয়ে হয়েছিল শাওয়াল মাসে, রমজান গেল শাওয়াল শেষে, জিলকদের মধ্যেই এই মহিলা তাকে রাসূলের কাছে নিয়ে আসেন। 3 মাস পর নিয়ে আসেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি শাওয়ালে 6 রোজা করেছি, রমজানে 30 রোজা করেছি, আপনার হাদিস যদি সত্য হয় সারা বছর রোজার কামাই আমি করেছি। সুবহানাল্লাহ। রাসূল খুশি না বেজার? খুশি। মহিলা কাটি কইতাছে দেখছো 30টা মামলা কি হবে। এবার রাসূল বললেন আমার মহিলা সাহাবী শুনে রাখো, আমার সাহাবী তোমার 3টা কন্ডিশন পালন করেছে, কাজেই আমার সাহাবীর বিরুদ্ধে তোমার অভিযোগ যা ছিল অভিযোগ খণ্ডন তিনি করতে পেরেছে। আমি রাসূল খুশি, তুমি মহিলা সাহাবীও তার প্রতি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আমল বললাম কয়টা? 3টা। যেটা বলেন 3টা। 1 নম্বর আমল সূরা ইখলাস কয়বার? 3বার। সূরা ইখলাস কয়বার? 3বার। প্রতি রাতে পারবে ইনশাআল্লাহ? 2 নম্বর ফজর এশা জামাতে, ফজর এশা জামাতে পারা যাবে তো ইনশাআল্লাহ? 3 নম্বর কন্ডিশনটা অনেক পুরুষ মানুষ পারতো না, কিন্তু আমার মা বোন যারা আছে তারা পারবে আশা করি। রমজানের রোজার পরে শাওয়ালে। এখন এখানে কিছু মাসআলা মা বোন যারা আছেন ভালো করে শুনে রাখেন। এই মাসআলাটা নিয়ে মা বোনরাই বেশিরভাগ বেশ লাগায়। কেউ বলে একবারে 6 রোজা রাখতে হবে, কেউ বলে একটা ভাইকা একটা করতে হবে। এটা কোনো কন্ডিশন নাই। শাওয়াল মাস 30 দিন, এই 30 দিনের মধ্যে আপনি 6 রোজা শেষ করবেন। যেমনে পারেন একবার যদি পারেন 6টা করতে পারেন, ভাইকা একটা ভাইকা একটা ভাইকা একটা যদি করেন করতে পারেন, আর যদি বলেন 2টা করে 2টা ভাঙা করতে পারেন, কোনো সমস্যা নাই। যেমনে পারেন এই 30 দিনের ভিতরে আপনি 6 রোজা করবেন। এখানে মাসআলা অল্প পেশ আছে না। আর একটা কথা আমার মা বোনদের উদ্দেশ্যে আপনারা আমার এই কথায় কেউ কষ্ট নেবেন না। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা আযানের পরে আর কেউ আসবেন। আযান দেওয়ার আগে আপনারা যারা আসবেন, আযান দেওয়ার আগে আপনাদের যে তলাতে জায়গা করা হয়েছে ওখানে যায় হাজির হবেন। আযানের পরে আর কেউ মসজিদের আশেপাশে আসবেন না। সম্মানিত হাজিরিন, আজকে জুমাতুল বিদা মাস শেষ হয়ে গেল, রমজান মাস শেষ হয়ে গেল। আগামী রমজান আমরা পাবো এই নিশ্চয়তা। কাজে আমরা আজকে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে মাফ করে দেন। আমাদের জন্য যখন আজরাইল আসবে আল্লাহ যেন আমাদেরকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।